গণতান্ত্রিক দেশ, ওনার গণতান্ত্রিক অধিকার আছে। উনি মেয়র ছিলেন, উনি মনে হয়েছে ওনার যে আমার থাকাটা উচিত নয়, হয়তো উনি ভেবে দেখতে পারেন, সেই জন্য উনি চলে গেলেন। কারণ জনমত তো তৃণমূলের বিরুদ্ধে আছে। উনি তো মেয়র ছিলেন, বিজেপির তো কেউ ওনাকে পদত্যাগ করতে বলেনি। কিন্তু কোন পরিস্থিতিতে তিনি পদত্যাগ করলেন? কারণ তিনিও একদম প্রথম দিন থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ছায়াসঙ্গী হিসেবে ছিলেন। মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম তার সঙ্গে সম্পৃক্ত হয়ে গিয়েছিল, এবং তাদের দলের আভ্যন্তরীণ রসায়নের কারণে হচ্ছে কিনা সেটা আপনারা খোঁজ খবর নিয়ে দেখুন। আমাদের এই নিয়ে আবহন বা বিসর্জন কোনোটাই নেই, কোনো উৎসাহই নেই। বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তীর পদত্যাগ ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ করলেন তিনি। পদত্যাগের পর কৃষ্ণা চক্রবর্তীর প্রতিক্রিয়া, কাউন্সিলর হিসেবে কাজ চালিয়ে যাব। পদত্যাগ ব্যক্তিগত আর কিচ্ছু নেই, একটাই সত্য, আমার নিজস্ব মতামত, ঠিক আছে? আর কিছু বল, আমি বললাম আমার এসবে কিছু যায় আসে না। আমি অনেক ছোট থেকে মানুষের কাজ করি, এখনো করি, এখনো আমি কাউন্সিলর আছি, করব। সবার যেখান থেকে যা প্রয়োজন আমি সমস্ত কিছু নিয়েই করেছি, আমার সম্পূর্ণ ব্যক্তিগত, ঠিক আছে? 16 বছর এই একটা চেয়ারে আছি। আমি বলছি না, আমি কারোরটা দায়িত্ব নিয়ে, আমার উপরে নেই ভুবনের ভার, আমি আমারটা নিয়ে বলতে পারি না, ঠিক আছে? আমি এখন কিচ্ছু বলবো না। রাজনীতি, হ্যাঁ, রাজনীতির থেকে তো বাইরে রাজনীতির লোকেরা থাকতে পারে না, এটা সত্যি করেই বলছি। আমার খুব ব্যক্তিগত কারণ, কারণ না আমি সবার কাছে এত ভালোবাসা পেয়েছি, আমার কারোর কাছে কোনো অভিমান নেই, সকলের কাছে আমি কৃতজ্ঞ। কাজের ক্ষেত্রে কোনো অসুবিধা কিচ্ছু হচ্ছে না। আমি কিছুটা সময় নিজের জন্য দিতে চাই, এবং যতদিন মেয়র ছিলাম মানুষের কাজ করেছি, আর এখন আমি কাউন্সিলর হিসেবে কাজ করব। আর বিধাননগরবাসীর কাছে আমি অনেক পেয়েছি, চিরকৃতজ্ঞ। ব্যক্তিগত কারণ দেখে পদত্যাগ কৃষ্ণা চক্রবর্তীর। বিধাননগর পৌর নিগমের মেয়র কৃষ্ণা চক্রবর্তী তিনি পদত্যাগ করেছেন, এবং পদত্যাগের চিঠি তিনি পাঠিয়েছেন পৌর নিগমের কমিশনারের কাছে। এছাড়া পুর এবং নগরোন্নয়ন মন্ত্রী অগ্নিমিত্রা পালের কাছে চিঠির কপি পাঠিয়েছেন। চিঠির কপি গিয়েছে পুর এবং নগরোন্নয়ন দপ্তরের আধিকারিকের কাছে। আর পদত্যাগের পর কৃষ্ণা চক্রবর্তী তার প্রতিক্রিয়া, যে কিছুটা সময় নিজের জন্য দিতে চাই। আলোচনা করার তো কোনো বিষয়বস্তু নেই। আমার যেখানে যা করার আমি সব করেছি। আমার বক্তব্য যে আমি কি করবো, আমি কি ঢাক বাজাবো না আমার পাবলিসিটির জন্য আমি লোককে বলবো দাঁড়াও আমি পদত্যাগ করছি, সম্পূর্ণ আমার ব্যক্তিগত কারণে। এবং আমি কাউন্সিলর হিসেবে মানুষের আরও বেশি যতদিন আছি কাজ করতে পারবো। আমি সকাল থেকে আমার ওয়ার্ড অফিসে থাকি, দুপুরবেলা আমি আমার কর্পোরেশনে যাই, মানুষের কাজ করি, যতক্ষণ লাগে মানুষ আসে কথা বলে করি। এবারে পরিপূর্ণ পরিষেবা দেওয়াটা সত্যি মুশকিল। একটা সরকার আসছে এবং সমস্ত মানুষের মধ্যেই একটা অন্যরকম ভাব। অতএব আমার মনে হচ্ছে যে আমি এই জায়গাটাতে এখন আর কমফর্ট ফিল করছি না। এর কি আছে, জীবনটা নিজের মতন তৈরি করে নিতে হয়, মানিয়ে নিতে হয়, চলতে হয়। সারা জীবন কি এক চেয়ারে বসে থাকা যায়? যায় না। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।